যে প্রকল্পটি 1998 সাল থেকে শুরু করে প্রায় দীর্ঘ 3 দশক ধরে নগরবাসীর স্বাস্থ্য সেবা পরিচালনা করে আসছে। এই দীর্ঘ পথ চলার লাখো মা নিরাপদে মাতৃত্ব সেবা পেয়েছেন, অসংখ্য নবজাতক জীবন ফিরে পেয়েছেন, দরিদ্র নগরবাসী চিকিৎসার আলো পেয়েছে, নগরের বস্তি থেকে শুরু করে প্রান্তিক মানুষের দরিদ্ররায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পেরেছে আমাদের প্রকল্পের ডাক্তার, নার্স, প্যারামেডিক সহ সকল স্বাস্থ্যকর্মীরা। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি বাংলাদেশের নগর স্বাস্থ্য সেবার একটি সফল মডেল। এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহযোগিতা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রায় 192টি অবকাঠামো নির্মিত হয়েছে। এই নগর মাতৃ সদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রসবকালীন সেবা, শিশু স্বাস্থ্য সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, বিসিসি কার্যক্রম এবং অ্যাম্বুলেন্স সেবা পেয়ে আসছেন। করোনাকালীন সময়ে যখন পুরো বিশ্ব থমকে গিয়েছিল, তখন আরবান কর্মীরা জীবন বাজি রেখে নগরবাসীর স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। খাম রুবেলা টিকাদান কর্মসূচি, জাতীয় টিকাদান কার্যক্রম, মাতৃ স্বাস্থ্য সুরক্ষা, প্রত্যেক ক্ষেত্রে আরবান কর্মীদের অবদান অনস্বীকার্য। আজ সরকার এই অবকাঠামো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হস্তান্তরের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, আমরা সেটিকে স্বাগত জানাই। কারণ আমরা বিশ্বাস করি দেশের স্বাস্থ্য সেবা আরো শক্তিশালী হোক, জনগণ আরো উন্নত স্বাস্থ্য সেবা পাক। কিন্তু অত্যন্ত দুঃখ ও বেদনার বিষয় হলো, খবর হস্তান্তরের সিদ্ধান্ত থাকলে এই স্বাস্থ্য সেবা পরিচালনাকারী জনগণের চাকরি নিরাপত্তা নিয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। একটি ভবন কখনো নিজে সেবা দিতে পারে না, একটি হাসপাতাল তখনই প্রাণ পায় যখন সেখানে অভিজ্ঞ জনবল থাকে। এই 3 দশকের অভিজ্ঞতা, দক্ষতা ও ত্যাগ যদি হারিয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে দেশের নগর স্বাস্থ্য সেবা। আজ হাজার হাজার কর্মী ও তাদের পরিবার অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। একজন স্বাস্থ্যকর্মীর চোখে আজ ভবিষ্যতের অন্ধকার। একজন নার্স ভাবছেন তার সন্তানের পড়াশোনা কিভাবে চলবে, একজন প্যারামেডিক ভাবছেন বয়সের এই পর্যায়ে নতুন চাকরি কোথায় পাবেন, একজন মনিটরিং অফিসার ভাবছেন। আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না, আমরা শুধু চাই অবকাঠামোর সাথে সাথে জনবল বহাল থাকুক। স্বাস্থ্য সেবার ধারাবাহিকতা রক্ষায় অভিজ্ঞ কর্মীদের চাকরির নিশ্চয়তা প্রদান করা হোক। সম্মানিত নগরবাসী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি রাষ্ট্রের অভিভাবক, আপনি জানেন অভিজ্ঞ জনবল ছাড়া স্বাস্থ্য সেবার মান ধরে রাখা সম্ভব নয়। তাই আমরা আপনার মাধ্যমে আপনার নিকট বিনীত আবেদন জানাচ্ছি, এই প্রকল্পের সকল কর্মীর চাকরি বহাল ও স্থায়ীকরণের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা হোক। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি দেশ পরিচালনার দায়িত্বশীল সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা জনবল রক্ষা করুন, নগর স্বাস্থ্য সেবা শক্তিশালী করুন। প্রিয় নগরবাসী, এই আন্দোলন কোন ব্যক্তিগত সুবিধার আন্দোলনের নয়, এটি নগরের দরিদ্র মানুষের স্বাস্থ্য অধিকার রক্ষার আন্দোলন। আজ যদি অভিজ্ঞ স্বাস্থ্যকর্মীরা ছিটকে পড়েন, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ, নগরের হতদরিদ্র জনসাধারণ। তাই আমরা সকল শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক সমাজ, নাগরিক সমাজ ও মানবাধিকার সংগঠনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদের ন্যায্য দাবির পাশে দাঁড়ান। আমাদের দাবি স্পষ্ট, আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের সকল জনবলের চাকরি বহাল রাখতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তরের ক্ষেত্রে
বিদ্যমান জনবলকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করতে হবে। দীর্ঘদিনের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অভিজ্ঞতার মূল্যায়ন করতে হবে। স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা রক্ষার দ্রুত প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনারা জানেন, আরকান কর্মীরা দীর্ঘ 18 মাস পর্যন্ত বেতন পায়নি, কিন্তু তখন তারা স্বাস্থ্যসেবা বন্ধ রাখেনি। তারা ভেবেছে হয়তোবা কোনো প্রস্তুতি মা সন্তান প্রসবের বেদনায় নগর মাতৃসদনে অপেক্ষা করেছে। প্যারামেডিক ভেবেছে কোনো অসুস্থ মা তার অসুস্থ শিশুকে নিয়ে সেবার জন্য অপেক্ষা করেছে। তাই আমরা সব কথা ভুলে গিয়ে স্বাস্থ্য সেবার প্রতি দৃষ্টি দিয়ে আমরা সেবা কার্যক্রম পরিচালনা করে আছি। আমরা বলতে চাই, একটি রাষ্ট্র কখনো মহৎ হতে পারে না যদি সে স্বাস্থ্যসেবকদের মূল্যায়ন করতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি মানবিক দিক দিয়ে আমাদের দাবি মেনে নেন। আমরা সবাই আমাদের স্বাস্থ্যকেন্দ্রে ফিরে যেতে চাই। তাই আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেন, এই আশাবাদ ব্যক্ত করে